নতুন লুকসে কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। মোট কথা হচ্ছে না খেয়ে ওজন কমানো যাবে না। তো নমস্কার সবাইকে, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার নাম সুদীপ হালদার, আপনারা দেখছেন ফিটনেস প্ল্যানেট। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে না খেয়ে ওজন কমানো যাবে না। এমন অনেক মানুষ আছে যারা ওভারওয়েটের কারণে হাঁটু আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে অতিরিক্ত ভর বহনের কারণে। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় আপনি সারাদিন কী খান বা কী করেন, তারা বলে যে আমি কিছুই খাই না, সারাদিন না খেয়ে থাকি, এতেই বেশ ভালো আছি। কিন্তু এটি আপনার ভবিষ্যতে অনেক বড় একটি সমস্যা ডেকে আনতে পারে। এটি সম্পর্কে অবশ্যই আপনাকে অবগত হতে হবে। কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনার যদি ওয়েট লস অর্থাৎ ফ্যাট লস করতে হয় তাহলে কিন্তু আপনাকে ফ্যাট এবং কার্বোহাইড্রেটকে কমিয়ে প্রোটিনের মাত্রাকে বাড়াতে হবে। এই লজিকটাকে আপনাকে ফলো করতে হবে, নয়তো কিন্তু কোনো দিনই আপনার ফ্যাট লস হবে না, ঠিক আছে? কারণ কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাবারই কিন্তু আপনার বডি ফ্যাটকে বাড়াতে বেশি সাহায্য করে। তো এই কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় খাবারকে কমিয়ে প্রোটিন জাতীয় খাবারকে আপনার খাদ্য তালিকার মধ্যে বাড়াতে হবে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ কী করেন জানেন তো, ফ্যাট এবং কার্বোহাইড্রেটের সাথে সাথে প্রোটিনটাকেও কমিয়ে দেয়, যে কারণে তাদের কি হয়, ওয়েট লস জার্নিটাকে স্টপ হয়ে যায়, এক জায়গায় দাঁড়িয়ে যায় আর ওয়েট লস হয় না। সো আপনাদেরকে আরও একটা কথা বলি, ওয়েট লস জার্নি হচ্ছে অনেক বড় একটা জার্নি, যেটি অনেক কমপ্লিকেটেড একটা জার্নি। এর লজিকটাকে আপনাকে বুঝতে হবে, অ্যাকচুয়াল ওয়েট লসটা কী করে হয়, যে কারণে বা যেটা জানার পর অবশ্যই আপনার ওয়েট লসটা সঠিকভাবে হবে। একটা কথা মনে রাখবেন, ওয়েট লস করার সময় প্রোটিনের গুরুত্ব কিন্তু অনেক রয়েছে। সো প্রোটিনটাকে আপনার খাদ্য তালিকা থেকে এড়ালে হবে না। এবং প্রোটিন দু ধরনের হয়, যেটা আপনারাও জানেন, সয় প্রোটিন এবং হোয়ের প্রোটিন। আবার এই প্রোটিনকে দুভাগে ভাগ করা হয়, ঠিক আছে? তো এবার ব্যাপারটা হচ্ছে, প্রোটিন আপনারা যদি ওয়েট লস করতে চান তাহলে সয় প্রোটিনের দিকে, দানাশস্য জাতীয় প্রোটিনের দিকে, যেটা উদ্ভিজ্জ প্রোটিন বলা হয়, এই প্রোটিনটাকে বেশি ইনটেক করবেন। তার কারণটা আমি আপনাদেরকে জানাচ্ছি। যারা ওয়েট গেন বা মাসেল গেন করার চেষ্টা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু হোয়ে প্রোটিনটা ভালো, কারণ হোয়ে প্রোটিনটা আপনার মাসেল গেন করতে আরও বেশি সাহায্য করে। হ্যাঁ, এবার এখানে অনেকের কোয়েশ্চেন হতে পারে যে আমি কতটা প্রোটিন সমৃদ্ধ খাবার খাবো। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনার যদি 1 কেজি বডি ওয়েট হয় তাহলে কিন্তু আপনার প্রত্যেক দিন মিনিমাম 1.5 থেকে 2 গ্রাম বা তারও বেশি প্রোটিন আপনার প্রয়োজন। তো এবার যদি আপনার 80 কেজি ওয়েট হয় বা আপনার কত ওয়েট আছে সেই অনুযায়ী আপনার ওজনের সাথে ক্যালকুলেট করে দেখে নেবেন যে আপনার কতটা প্রোটিন খাওয়া প্রয়োজন আছে। মিনিমাম যদি 1 গ্রাম খান, 1 কেজি বডি ওয়েটের পিছনে যদি 1 গ্রাম হয় তাহলে 10 কেজি বডি ওয়েটের পেছনে 10 গ্রাম হবে, 20 কেজি বডি ওয়েটের পেছনে 20 গ্রাম হবে। এই রকম করে যদি 80 কেজি বডি ওয়েট হয় আপনার কিন্তু 80 গ্রাম থেকে 100 গ্রামের ও বেশি প্রোটিন ইনটেক আপনার শরীরের মধ্যে করতে হবে। যেটা আমি আগেও বলেছি, আবারও বলছি, যদি প্রোটিন সমৃদ্ধ খাবার না খান, আদার্স যে খাবারগুলো খান, তাহলে ওয়েট লস হবে, কিন্তু অনেক ধীর গতিতে হবে। ওয়েট লস হওয়ার পর একটা সময়ের পর দেখবে আপনার শরীর অনেক দুর্বল হয়ে গেছে। আপনি যদি প্রোটিনের পরিবর্তে কার্বোহাইড্রেট বা ফ্যাট জাতীয় খাবার খান, বিশেষ করে কার্বোহাইড্রেট কী করে, আপনার কিন্তু গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দেয়। গ্লুকোজ মানে হচ্ছে চিনি, অর্থাৎ গ্লুকোজ ইকুয়াল টু চিনি। গ্লুকোজ চিনি একই ব্যাপার। অর্থাৎ এখানে আপনাকে জানতে হবে যে গ্লুকোজ আপনার শরীরে যখন বেড়ে যাবে তখন আপনার কিন্তু ফ্যাট লস অত তাড়াতাড়ি হবে না, উল্টে ফ্যাটটাকে কিন্তু বাড়তে থাকবে। ওকে, এবং যদি আপনি প্রোটিন সমৃদ্ধ খাবার খান, প্রোটিনের কণাগুলো আপনার ফ্যাটকে ভাঙতে সাহায্য করে, তার সাথে সাথে আপনার কিন্তু মাসেল বাড়াতে সাহায্য করে। একটা কথা অবশ্যই সবাই কান খুলে শুনে রাখবেন, সেটি হচ্ছে মাসেল বাড়ানোর জন্য কিন্তু আপনার শরীরে অ্যামাইনো অ্যাসিড অবশ্যই দরকার। এবং আপনার শরীরে অ্যামাইনো অ্যাসিড কে তৈরি করে? আপনার শরীরে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে হচ্ছে কি প্রোটিন সমৃদ্ধ খাবার। সেই জন্য আপনাকে অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ খাবার অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ খাবারের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সুতরাং আপনি যদি ফ্যাট লস করতে চান, আপনাকে প্রোটিন সমৃদ্ধ খাবারটা অতি আবশ্যক আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে। তো ফ্যাট লস অনেক বড় একটা সাবজেক্ট, এটি একদিনে বা 10 মিনিটে বা 5 মিনিটে কখনোই আপনাদেরকে বলতে পারবো না। এরকম ছোট ছোট ব্যাপারগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার ফ্যাট লস খুব তাড়াতাড়ি হবে। তো এরপরেও যদি আপনার মনে হয় যে আপনি কী ধরনের খাবার খেলে আপনার ফ্যাট লস হতে পারে, আমি তো আপনাদেরকে অনেক জ্ঞান দিয়ে দিলাম যে এই খাবেন, সেই খাবেন, তাই খাবেন, এই সমৃদ্ধ খাবার খাবেন, কিন্তু এগুলো কোন খাবারের মধ্যে পাওয়া যাবে এটি যদি জানতে চান তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে আমাকে মিনিমাম 10 জন যদি কমেন্টে রিপ্লাই দেয় যে হ্যাঁ আমি পরবর্তী প্রোটিন সমৃদ্ধ খাবার সম্পর্কে জানতে চাই, তাহলে আমি অবশ্যই আপনাদের সামনে সেই ভিডিওটাকে প্রেজেন্ট করব। এবং আপনি যদি চান যে আপনার শরীরকে আরও সুন্দরভাবে গড়ে তুলবেন তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নিচে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদেরকে আমার ডিটেলটা বোঝানোর চেষ্টা করব।
বাই দ্য ওয়ে, আমার এই নতুন লুকসে কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। নতুন লুকস বলতে আপনারা বুঝতে পারছেন না নতুন লুকসটা কি? আমার আগের প্রিভিয়াস কোনো একটা ভিডিও দেখুন যেখানে আমি নিজস্ব কথা বলছিলাম, এবং আজকের ভিডিওটা দুটো কম্পেয়ার করে দেখুন কোনটাতে আমাকে একটু পরিবর্তন লাগছে, ঠিক আছে? অবশ্য অনেকে জানে, আমার ভিউয়ার্সরা যারা আমার কাছের লোক রয়েছে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এতটুকুই ছিল। খুব তাড়াতাড়ি আবারও আপনাদের সামনে দেখা হবে নতুন একটি ভিডিও এবং ইন্টারেস্টিং একটি ভিডিওর সাথে। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। এবং হ্যাঁ, আপনি যদিও না ফ্যাট লস বা ফ্যাট বার্ন করতে চান, তাহলে এই ভিডিওটি কিন্তু যারা অতিরিক্ত মোটা আছে এবং অতিরিক্ত কষ্টের মধ্যে আছে তাদেরকে দিয়ে উপকৃত করতে পারেন, যদি এই ভিডিওটি পেয়ে তারা একটু উপকৃত হয়। এবং চ্যানেলে যদি নতুন হন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে রেগুলারলি নিয়ে আসার চেষ্টা করব। তো থ্যাংক ইউ সবাইকে। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।